প্রথমে এই ভিডিওটা দেখে নেওয়া যাক। তো যতক্ষণ না পর্যন্ত নিচের দিকে এই সাপোর্ট ব্রেক করছে অথবা উপর দিকে যদি রেজিস্ট্যান্স ব্রেক না করে, ততক্ষণ কিন্তু কোনো রকম মুভমেন্ট কিন্তু ভালো মতো দেখা যাবে না, ওই রেঞ্জের মধ্যেই লাফালাফি করবে। তাহলে এই যে রেঞ্জ ব্রেক করার জন্য কি লাগবে? পাওয়ার, এনার্জি। তার মানে অন্য জায়গা থেকে কোনো একটা ধাক্কা, দ্য মাচ অ্যাওয়ার্টেড পুশ চলে এসেছে। আগের ভিডিওতে আমি কিছুদিন আগে একটা আলোচনা করছিলাম যে এই গোল্ড আর সিলভারকে আবার নতুন করে হাই অথবা লো লাগাতে একটা পুশ দরকার, একটা ধাক্কার দরকার। তো এই ধাক্কার কাজ করেছেন কে? আমাদের প্রিয় ট্রাম্প কাকা। কি করেছেন? ইরানের ওপরে যুদ্ধ করে দিয়েছেন। এখন যুদ্ধ দুদিক থেকেই শুরু হয়ে গেছে, তার সাথে ইসরায়েলও আছে। তাহলে ইরান, ইসরায়েল আর ইউএস তিনজনের মধ্যে যে যুদ্ধটা শুরু হয়ে গেছে, তাতে গিয়ে গোল্ড সিলভারের দাম আবার নতুন করে চলা শুরু হয়েছে। আগের দিনেই গোল্ড 160-এর ওপরে ক্লোজ দিয়েছে টেকনিক্যালি, যেটা আমাদের রেজিস্ট্যান্সটা ছিল। আর সিলভারও সেম 2,68,000-র ওপরে ক্লোজ দিয়েছে, 2,74,000 হয়ে গেছে। তো মার্কেটে আগে থেকেই কিছুটা পূর্বাভাস ছিল, অথবা কোনো অপারেটর অথবা এই ধরনের যারা বড় বড় প্লেয়ার রয়েছে, যে যুদ্ধ লাগানোর আগে আমরাই কিছু কিনে রেখে দিই গোল্ড সিলভার। তো সেই হিসেব যেটাই ফ্যাক্টর নেওয়া যাক না কেন, সেই ফ্যাক্টরের ওপর বেস করে টেকনিক্যালি এবং যে নিউজ বেস বা যে কোনো যদি যুদ্ধ লাগে, সেক্ষেত্রে গোল্ড সিলভারের দাম তো বাড়বেই। সেটা হচ্ছে গিয়ে ওপর দিকে নিয়ে যাবে। তো এখন গোল্ড আবার মনে হয় প্রবাবলি 70, 75, 80 তো চলে যাওয়ার কোনো ব্যাপারই না, মানে নিউ যেটা হাই ছিল 80, সেখানেও চলে যেতে পারে। আর সিলভারের ক্ষেত্রে 10-20 হাজার টাকা বাড়া কোনো মানে ব্যাপারই না মানডের দিনকে। এখন চলে আসি ইকুইটিতে। ইকুইটির অবস্থা খারাপ। আগের দিনে যেভাবে মার্কেট লাস্ট দিনকে পড়েছে, সেক্ষেত্রে যে 25,350 যে সাপোর্টটা ছিল, সেটা ব্রেক করে গেছে, টেকনিক্যালি উইক হয়ে গেছে। সাথে সাথে এই ভস্যে ঘি ঢাললো এই যুদ্ধটা। তাহলে নেক্সট মানডে দেখা যাবে গ্যাপ ডাউন, কিন্তু প্যানিক সেলিং নয়। ইনভেস্টার্সরা সবসময় অপরচুনিটিস খুঁজতে হবে, যে অল্প অল্প করে কোথায় আমরা ভালো স্টক, অবশ্যই ভুলভাল না, সেই স্টকে ইনভেস্ট করার জন্য, অথবা যদি স্টক না হয় তাহলে অবশ্যই মিউচুয়াল ফান্ডে অল্প অল্প করে ইনভেস্ট করার জন্য। যদি ইনভেস্ট করতে হয় তবে অবশ্যই আমাকে কল করতে ভুলবেন না। আর কাম থাকুন, শান্ত থাকুন।